কিরে মুখটা হাঁড়ি করে আছিস কেন? কেন আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো? ইরি এত তেতে কথা বলছিস কেন? তুই তাতাচ্ছিস তাই তাতে কথা বলছি। যা বাবা, রান্না করতে গেলে তাপ দিতে হবে না? হ্যাঁ সে তো দিতেই হবে। দিন দিন ওই কুকারের প্রতি তোর আগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা? মোটেও না, কুকার অনেক তাড়াতাড়ি রান্না করে, তাই তাপও কম দিতে হয়, মানে গ্যাসও কম পোড়ায়। মানে আমি কি বেশি গ্যাস পোড়াই? হ্যাঁ, শুধু গ্যাস কেন, ভাতও পোড়াস। আর ওই কুকার যে প্রায় গলা গলা ভাত করে তার বেলা? আরে গলা ভাত তাও খাওয়া যায়, জলা ভাত কে খাবে? মুখে গরম খুন্তি বসিয়ে দেবো। সেটাও আমাকেই গরম করে দিতে হবে। আর একটা কথা বললে তোর বার্নারে ফ্যান ঢেলে ফুটো জাম করে দেবো। হ্যাঁ অভ্যাস আছে, প্রায় ঢালিস। এবার মুখে ফ্যান গালিয়ে দেবো উনুনের বাচ্চা। এত বড় সাহস আমার রান্নাকে পোড়া বলিস? দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর ওই কুকার? আমার মতো বিরিয়ানি, পোলাও, মাংস, পায়েস এত কিছু রান্না করতে পারে? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এবার হাঁড়ি চাচার মতো একটু চাচানো বন্ধ করবি? এই মুখ সামলে, না হলে হাঁড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেবো। তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাঁড়ি। আর তা তোর হাঁড়ি খবর আমি জানবো কি করে? তো জেনে রাখ, আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাঁড়ি। সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয়, তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে। ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায়। আর প্রথম যে হাঁড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু। তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাঁড়ি, কেউ হয়েছে মিষ্টির হাঁড়ি, কেউ বা হয়েছে শখের শিল্পী হাঁড়ি, কেউ বা বাজানোর হাঁড়ি। তো এমন বংশের যে হাঁড়ি আমি, তার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস? ওফ, এ তো হাঁড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন? আমি তো তাওয়া, কড়া, সসপ্যান, ডেকচি সবাইকেই তাপ দিই। হ্যাঁ, কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না। আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে। হ্যাঁ, বাষ্প ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখে রাগে ফুসফুস করে, তা আমি সবই বুঝি। হাত আর মাথা বুঝিস, শুধু সারাদিন ওই হাঁড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস। এই আমি ফুটে মরবো কেন রে? ফুটে মরবে তো ওই কুকার, বংশটাই তো হাই প্রেসার। একদিন একটু সিটি আটকে গেলেই তো ইন্টারসিটি লোকাল ধরে সাজে না রেখে চলে যাবে। ছি ছি হাঁড়ি, তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস। কেন, আঁশবটির মতো করে বললে কি ভালো হতো? তো সেটাও কি বাকি রেখেছিস? সেই থেকে কুকারকে নিয়ে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসনও লজ্জা পাবে। হ্যাঁ, তাহলে ভাব ওদেরও লজ্জা আছে, কিন্তু তুই সবার সামনে নির্লজ্জের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফ্লেমে গ্যাস পোড়াচ্ছিস। আরে এ তো হাঁড়ি বলে কড়া, তোর পেছন কালো। তোর নিজের কতটা আগুন লাগে তুই কখনো দেখেছিস? তোর এই যে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো কি গোবর গ্যাসে রান্না হয়? মাছের অর্ধেকের বেশি গ্যাস তো তোর পেছন গরম করতে করতেই শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে চামচকে জিজ্ঞাসা কর। ওকে কেন জিজ্ঞেস করতে যাবো? ও তো একটা চামচা, হাঁড়ির খবর বাড়ি বাড়ি বলে বেড়ায়। তো তাহলে গ্যাসকেই জিজ্ঞেস কর, ও তো সব জানে। ও বাবা, ওটা তো আবার আরেকটা মিথ্যেবাদী। লিখে রাখে 15 কেজি, গ্যাস দেয় 10 কেজি। ওর হিসেবের আবার কোনো ভরসা আছে নাকি? হ্যাঁ সেই, এখুনি গ্যাসের হিসেব ফাঁস হলে তোর হাটে হাঁড়ি ভেঙে যাবে কিনা? কি কাঁটা চামচের কাঁটা বিধিয়ে এত বড় কথা? আমি আর এক মুহূর্ত এই রান্নাঘরে থাকবো না। হ্যাঁ তো থাকতে কে বলেছে? চুলোই যা। হ্যাঁ, চুলোতেই যাব। আমাদের গ্রামের রান্নাঘরে অনেক ভালো ভালো চুলো আছে, আর তারা তোর মতো নয় যে গ্যাস না হলে জ্বলতে পারবে না, চুলো চুরি ছাড়া চলতে পারবে না। তুই থাক তোর কুকারকে নিয়ে, চললাম আমি। আরে আর কতক্ষণ জ্বলতে লাগবে তোমার? রান্নার মাঝে এরকম ঝপ করে নিভে গেলে হয় নাকি? আর এত ধোঁয়া কেন এখানে? আমরা কি স্মোকি বিরিয়ানি তৈরি করছি নাকি? না না, আসলে একটা ভেজা কাঠ পড়ে গেছে, বুঝতেই পারিনি, তাই তো অত ধোঁয়া হচ্ছে। তবে চিন্তা করো না, পুরোটা শেষ হয়ে গেছে, কিন্তু কিছু খড়ের ব্যবস্থা করছি। হয়ে গেল। কি কুক্ষণে যে ঝগড়া করে চলে আসতে গেলাম। এরকম কালি ঝুলি মেখে হাঁড়ির হাল হবে জানলে কখনো আসতাম না। হায় রে আমার পোড়া পেছন। গুরু, একটা পয়সা গন্ধ আসছে করতে। আর বলিস না, রতনদার বগল মুছে এলাম। হ্যাঁ সে কি গুরু, তুমি তো জড়িয়ে থাকতে চাওয়া বৌদির চুলে পার্ট টাইম মারছো নাকি রতনদার বগলে? না রে, বৌদি এখন চুল মুছে টাওয়ালে। টাওয়ালে মানে ওই তোয়ালে সুতো করা ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই মালটাই। সেদিন কোথা থেকে এসে জুটলো, দিয়ে বৌদিকে বললো, বৌদি আপনাকে কিন্তু পুরো হিরোইনদের মতো দেখতে, কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পরতে দেখিনি। ব্যাস যা, বৌদি বলে জল মুছে দিল। আরে মুছে দিল কি, একেবারে জড়িয়ে গেল। হ্যাঁ কি বলছো গুরু? এরকম করে পুছে তোমার সাইড করে দিল সালা। গুরু তুমি দুঃখ করো না, শুধু একবার অর্ডার করো, ও মালকে এক্ষুনি নিংড়ে দিয়ে আসছি। না দরকার নেই, আমি তাঁতির ছেলে, অত জাতি দেখে গা মুছি না। আর বৎস, দুঃখেরই বা কি কারণ? মোছামুছিতেই তো দুঃখ মোচন, আর কাপড়ের কর্মই তো আচ্ছাদন আর ঝাড়ন পছন। ও
ওহ জিও গুরু জিও, জয় গুরু গামছাদা, মুছে দাও সবার পাশা। তোমার শিষ্য হয়ে আমার রুমাল জীবন সত্যি মালামাল গুরু। ঠিক আছে ঠিক আছে, শিষ্য বলতে মনে পড়লো, তোয়ালেটাকেও মনে হচ্ছে শিষ্য করতে হবে বুঝলি। ওর একটু গামছা জ্ঞানের দরকার আছে, কিন্তু ওকে তো কদিন ধরে দেখতেই পাচ্ছি না। আরে ওই তো তুলোর ছেলে, তোয়ালে তুলোর ছেলে, শোন শোন গুরু রাখছে। হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে দাঁড়া, অত তাড়া কিসে? তাড়া আছে, কিছু মোচার ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কুইক বলো। ও আচ্ছা, তা আমার গামছা জ্ঞানের সার্টিফিকেট ছাড়া কি তোর চাকরি হবে? খুব হবে, কিসের জন্য ডাকলে সেটা বলো। তেমন কিছু না, তোকে কদিন দেখছি না, কি ব্যাপার? আমাদের তার ছেড়ে কি ছাদে শোকাতে যাচ্ছিস নাকি? না ছিলাম না কদিন, একটু শহরে মুছতে গিয়েছিলাম। হ্যাঁ শহরে মুছতে গিয়েছিলি কেন রে? এই গ্রামে কি মোছার লোকের অভাব আছে নাকি? গামছাদা, আমি এলেবেলে লোকেদের মুছি না, আমার লেভেলটা একটু হাই। যা বাবা, মোছার জন্য তো লেভেল দেখে কি করবি? দেখতে হয় গামছাদা, নাহলে তোমার মতো ওই যাকে তাকে যেটা সেটা মুছে বেড়ালে সম্মান থাকে না। হ্যাঁ মানে কি বলতে চাইছিস তুই? পুরো ছেঁড়া নোংরা, গায়ে গন্ধ, চিটচিটে সুতো গলা, পাতলা ফিনফিনে, রঙটা ফ্যাকাস্তা নেতার মতো দেখতে বলে কি বংশের তোয়ালে? হ্যাঁ হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে, তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোছা শিখতে হবে নাকি? হ্যাঁ মোছা না শিখিস অন্তত শুকনোটা শিখে যা। তুই যা ধ্যাপসা মোটা, তোর জল শোকাতে শোকাতে এই গুরু 3-4 বার শুকিয়ে 3-4 বার মোচা হয়ে যায়। হ্যাঁ ওরে গামছার চামচা, আমি সেই 3-4 বারের কাজটাই একবারে করতে পারি, বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না। হ্যাঁ সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে। বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না, মজুরের মাথার বেরি হতে হয়, তারপরই হয়তো দড়ি হতে হয়। কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না, চাষিটাও কম যায় না। ভাত বইতে থলি হতে হয়, মুড়ি চিবাতে থালি হতে হয়, রোদ্দুরে মাথা রাখতে টুপি কিনতে চায় না। এত গন্ধ ছড়ায় না, ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না। সময়ও হয় না, কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয়, আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয়। সারাদিন এত কাজ যে ছিঁড়ে গেলেও টের পায় না। তাই বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও জিও গুরু জিও, কি নিংড়ে দিলে মারি। হ্যাঁ পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা পরে কবিতা বলছে। হ্যাঁ কি প্রশংসা ছিড়ি। তাহলে শুনলি তো এই বাংলায় গুরুর কত সম্মান, এখনো কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চোলায়। হ্যাঁ আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায়। এই সালা, এবার কিন্তু সত্যি নিংড়ে দেবো। চাপ বেটা লোকাল ট্রেনের মাল, বেশি কথা বলে না ধরে ছেঁড়া কাতায় তালি মেরে দেবো। এই তো আলে, তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না। তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না। মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে, অবশ্য কাদের বলছি, যেমন গুরু তার তেমন চেলা, গায়ে নেই সুতো, খালি বড় বড় পাতেলা। হ্যাঁ শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল, যত সব। এই রুমাল, আরে সামনে থেকে শর্ট শুকোচ্ছি, ছাওয়া পড়ছে। গামছাদা, রুমাল না আমি। আরে কি ব্যাপার, তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি? না গামছাদা, ওরা বললো গামছা ছাড়া আরও অন্য কাজও জানতে হবে, আর প্রায় সব জায়গাতেই তোমার গামছা জ্ঞানের সার্টিফিকেট চাইছে। আমি তো বলেইছিলাম চাইবে, তা তুই এখন কি চাইছিস? গামছা জ্ঞান শিখতে চাইছি, শেখাবে? নিশ্চয় নিশ্চয় শেখাবো, শুধু ফিসটা এবার ডবল হবে।